আজকে 9 মার্চ সাই ভক্তি নিবাস থেকে আমরা যাব হচ্ছে অজন্তা ইলোরা কেভ। আরও ওখানে যে মিনি তাজমহল আছে ওইগুলো আরও দেখবো, এক্সপ্লোর করব। একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, নামটা ঠিক আমি এক্স্যাক্টলি জানি না, এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসই রয়েছে আশেপাশে। তো এখানে পার হেড 300 টাকা করে শেয়ারিংয়ে। তো এইটা অলমোস্ট লাগবে 10 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টা, যেটা শেয়ারিংয়ে রয়েছে। আর উইদাউট শেয়ারিং যেটা, সেটা বলেছিল 2700 টাকা মতন পড়বে। 10 ঘন্টা মতন লাগবে, 4টে জায়গা দেখাবে। এখানে আরও বিভিন্ন লোকেশন রয়েছে, লোকেশানগুলো দেখিয়ে দেবে। আর একটা জিনিস বলার আছে, যেটা হাওড়া থেকে শিরডি আসার ভিডিওটা আমি করিনি, যেহেতু একটা তীর্থস্থানে যাচ্ছি। আমাদের এরপরে আর একটা যেটা যাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে মানালি। মানালিতে গিয়ে আমি পুরোটা ভিডিওটা করব, কিন্তু এইটা যেহেতু একটা আলাদা অ্যাট্রাকশন, এই অজন্তা ইলোরা কেভ আরও মিনি তাজমহল, যেটা এখানকার যেটা দৃষ্টান্তমূলক জায়গা, তো ওটা তুলে ধরার জন্যই আমি আজকে এই ব্লগ এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 12টা 40 আর ভদ্র মারুতি টেম্পলে এসছি। ফাইনালি ইলোরা কেভসে পৌঁছে গেছি। আর গাড়ি দাঁড়াবে অনেকটা দূরে। আর এই ইলোরা কেভসে ঢোকার সময় এখানে কোনো টিকিট কাটতে হয় একটা, ওই টিকিটটা কাটবো। জানি না ফটোগ্রাফিটা করতে দেবে কি দেবে না, দেখা যাক কি হয়। এই যে সামনেটা দেখো, তবে একটা কথা বলে দিই, ঘড়িতে এখন বাজে 1:45, আমাদের বলেছে আসতে 2:45। এখানে অনেকটাই টাইম এখানে স্পেন্ড করতে পারবো। আর বাঁ দিকে যদি দেখাই, তুমি দেখো কত সুন্দর ফুলের গাছ। টিকিটের লাইন বোধহয় এটাই, এই যে টিকিটের লাইন হয়েছে, কাউন্টার লাইন। স্কুলের স্টুডেন্টসরা সব রয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছ। টিকিট কাটবো এখান থেকে, টিকিট কেটে তারপরে যাব। তো ফাইনালি টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে পার হেড টিকিট। যে এখানে বিক্রি করছে টুপি, চশমা, 40 টাকা করে পার হেড টিকিট। ছাতাও ছিল রেন্টে। অনেক 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 গরম এখানে, মানে এতটা হিট মানে এক্সপেক্ট করিনি লোকেশন অনুযায়ী। কি সুন্দর না, দারুণ। गाड़ी से घूमना है, गाड़ी से घूमना है, गाड़ी प्लीज गाइड আর এই যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে ম্যাপটা। এত পায়রা উঠছে এখানে, কি ভীষণ ভালো লাগছে। মানে আমি নিজেকে নিজে না দেখি আমি ওইখানগুলো দেখার ইচ্ছে করছে। দেখো চারিদিকে কত সুন্দর।
জানি না ফটোগ্রাফি ভেতরে পড়াও যাচ্ছে। কত সুন্দর, এটা হচ্ছে ভেতরটা, হাত দিয়ে দেখি। কত সুন্দর কাজ, প্রতিটা কাজ তখনকার দিনে। 634। প্রতিটা কাজ এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এত নিখুঁত। এখানে কি সুন্দর, এখানে দেখো হাতির যে কাজ, কত সুন্দরভাবে পাহাড় কেটে আগেকার দিনে, কত সুন্দর কাজ। এখানে ঢুকতে গেলে টিকিট মাত্র 40 টাকা, এবং সেটা অনলাইন থেকেও কাটা যেতে পারে আর অফলাইন থেকেও তুমি মানে এখানে এসেও কাটতে পারো। আর এই ভিডিওগ্রাফির জন্য এখানে 25 টাকা করে টিকিট লাগে। ভিডিওগ্রাফির জন্য তো টিকিট কাটতে হয়েছে 25 টাকা করে। আর দেখো এখান থেকে ঠিক ওপরে উঠছি। আমি ভাবছিলাম যে কিভাবে ওপরে ওঠে, ঠিক জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না জায়গাটা। তো এখন জায়গাটা বাইরে দিয়ে আছে, তো দেখো বাইরে দিয়ে এই যে অনেকটা এইরকম। কতটা নিচু দেখো, জাস্ট দেখো কতটা নিচু। অনেকটা সতর্ক হয়ে এখান দিয়ে চলতে হবে। এই যে কাঠবেড়ালি, আহা এই হয়েছে বাইরের দৃশ্য। আমার ভীষণ 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 ভালো লাগছে। এতটা একা এসে এতটা ভালো যে জার্নিটা হবে এক্সপেক্ট করতে পারিনি। খুব ভালো লাগছে। এখান দিয়ে যদি দেখাই, দেখো ঠিক এইরকম। ঠিক এরকম দেখাচ্ছে। এবার ক্যামেরাটা বার করে নেব। ক্যামেরাটা বার করে নিয়ে মেন ক্যামেরা দিয়ে এই শটটা তুলব। আমি ইউজ করি সোনি 7C ফুল ফ্রেম মিররলেস, 28-200 mm এর লেন্স আছে এটা। এলোরা কেভের ওপরটা এটা। খুব সাবধানে যেতে হবে। দেখো জানি না কে ফোন করছে, এই সময় কেউ ফোন করিস না। খুব সাবধানে যেতে হবে। আমি এদিকটা চলে যাই।
আমি এদিকটা দিয়ে নামি, এদিকটা দিয়ে নামলাম। এটা পাহাড়, এই যে কতটা সুন্দর। হ্যাঁ, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। একটা ডাবের জল খেলাম আর এই যে পেয়ারা নিয়েছি। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, পুরোটা এক্সপ্লোর করলাম। আর তবে আর একটা জিনিস যেটা বলার, শেয়ারিংয়ে কোনো দিন এসো না এখানে। শেয়ারিংয়ে আসলে নিজেদেরকেই ভুগতে হবে, যেমন আমি আজকে ফেস করলাম। দেখার অ্যাকচুয়ালি দেখো, পার্সোনালি তুমি যদি নিজে ক্যাব করে আসো, কোনো বুক করে, অল টোটাল বুক করে, তাহলে এটা একটা লিবার্টি থাকে যে তুমি নিজের পছন্দ মতো এইসব জায়গায় দাঁড়াবে, দেখবে, আরও বেশি করে এক্সপ্লোর করবে। কিন্তু শেয়ারিংয়ে যেই আসবে না, অনেকটা তোমার বাধা পড়ে যায় যে হ্যাঁ সবার সাথে খাপ খাইয়ে চলতে হবে, এই রকম টুকটাক জিনিস থেকে থাকে। তো অল ওভার এক্সপিরিয়েন্স ভালো। আমি একা এসেছি, আমি রেকমেন্ড করবো যদি একা আসো তাহলে শেয়ারিংয়ে আসাটাই বেটার। ফ্যামিলি নিয়ে আসলে আমি কোনোদিনই রেকমেন্ড করবো না যে তুমি শেয়ারিংয়ে আসো, খুব কষ্ট এখানে। তো চলো নেক্সট কি দেখায় তখন দেখি। এই লাস্ট দেখা বাকি এই মিনি তাজমহল, যেটা এই বিবি কা মকবরা নামে খ্যাত, ওইখানে ওটা দেখতে এসেছি। আর বলা যেতেই পারে এটা, একটু ঘটনাটা বলে দিই। ঔরঙ্গজেবের পুত্র যুবরাজ আজম শাহ 1660 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন ওনার মা স্মরণে। অনেক পর্যটক আসে দেখতে এখানে। আর এটার জন্য বুকিং করতে হয়। বুকিংয়ের কাউন্টার হচ্ছে এই যে এটা। জানি না ক্যামেরার জন্য কত টাকা নেবে, বাট ক্যামেরার জন্য বুকিং করে ফটো তুলব। তবে এটাতে এই যে ক্যামেরা, এই ক্যামেরার জন্য ওরা নিল 25 টাকা, আর এন্ট্রি ফি 25 টাকা। যদি অনলাইনে করো তার জন্য 20 টাকা করে। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, মানে আমাদের যে ড্রাইভার রয়েছে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, শুধুমাত্র ফটো ক্লিক করেই চলে আসতে হবে। তো এই সৌন্দর্যটা আমি কথা বলে নষ্ট করব না, আমি দেখিয়ে দিই। এখানে সিঁড়ি, এই যে আমি ভেতরে একবার যাব।
এখানে তার জন্য ভেতরে যাওয়ার জন্য এখানে জুতো খুলতে হয়, জুতো খুলে দেন আমি ভেতরে যাব। ক্যামেরা অ্যালাউড তো আছে এখানে, অসুবিধা নেই। জুতো খুলবো, আমি জুতো খুলেও ভেতরে যাব। তো এই যে ভেতরে যাই, এইটাই এবার লাস্ট হয়ে গেল। আজকের দিনের মতন এখানেই শেষ। Can you please take a picture of me? Sure, sure, why not? Why not? Thank you. Okay, welcome. Let's come this side. Just a minute. Thank you. Welcome. Where are you from? Russia. Okay, Russia. Thanks. লাইট এগুলো বেশ ভালো দেখায়। এখান থেকে বেরিয়েছে, এখানে এইসব। ও থ্যাংক ইউ সো মাচ। টিকিট দেখিয়ে বার হতে হলো। ছোট সেই মেট্রোতে আমরা যেরকম আগে মেট্রোতে যেরকম কার্ডে মানে কার্ড ছাড়া টিকিট যেরকম ছোট বাটন টাইপের ছিল না, তো ওই বাটন টাইপের এখানে টিকিট ছিল। ওই টিকিটটা সাবমিট করতে হয়, সাবমিট করে তোমাকে বেরোতে হবে। দিন 11 তারিখ আমাদের ট্রেন আছে চণ্ডীগড়ের জন্য। চণ্ডীগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওখান থেকে মানালি ঘুরবো, তোমাদের দেখাবো কীভাবে ঘুরছি, দেখে একদম ব্যাক টু হোম 16 তারিখ। চলো সাথে থাকো। আজকের দিনের মতন এখানে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।